বেবিচারীকে আল্লাহ যেন বলে খবর লাগাও এই নাফরমান বিবাহিত কিনা, যদি বিবাহিত হয় পাথর মাইরা পৃথিবীর থেকে সরায় দাও, পাথর মারো, পাথর মারতে মারতে হত্যা করো। আর দেখো অবিবাহিত কিনা, তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে 100 করে চাবুকের বেত্রাঘাত করো। এই জন্য তাফসিরে নূর সূরা নূরের মধ্যে আছে, ইসলামী শরীয়তের মধ্যে জিনার শাস্তির চাইতে জঘন্য মারাত্মক কোন শাস্তি সপ্তাহ জুমার নামাজে প্রত্যেক বছরে বয়ান হইছে। এক বছরে 52 সপ্তাহ, এক বছরে 52টা জুমা, 30 বছরে কয়টা জুমা? বুঝেন নাই? ফাকাদ্দাবনা, নাফরমান জাহান্নামী বলবে ফেরেশতা, 1 নম্বর আমার দুর্ভাগ্য, আমি ওই নাজির যারা আমারে ভয় দেখাইছে জাহান্নামের, আমি তাদের কথা মিথ্যা মনে করেছি। 2, অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আমার 2 নম্বর দুর্ভাগ্য, আমি তাদেরকে বিদ্রুপ করে বলেছি যে তোমরা যেগুলা বলতেছো এগুলা আল্লাহ নাজিল করে নাই, তোমরা হুজুররা বানাইয়া বলতেছো। 3 নম্বরে আমি আরো বেশি বিদ্রুপ করে বলেছি ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা যারা বলতেছো আল্লাহর ভয় দেখাইতেছো, তোমরা মোল্লা মৌলবী, তোমরাই ভুলের মধ্যে আছো। 4 নম্বর ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সমস্ত জাহান্নামী বেঈমান ফেরেশতাদেরকে আফসোস করে বলবে, আমার দুর্ভাগ্য ফেরেশতা, সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি গ্রহণ করার নিয়তে, মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়তে, মানার নিয়তে যদি শুনতাম, অথবা আও নাকিলু, শুনবার পরে কথাগুলো নিয়ে যদি একটু ভাবতাম, একটু ব্রেন খাটাইতাম, আকল খাটাইতাম, দিমাগ খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজ আমি জাহান্নামী হতাম না। আমি ভুল করে ফেলছি, না মনোযোগ দিয়ে শুনছি, না বলার পরে মানার কোনো চেষ্টাই করি নাই, বলছি ও বাদ দাও, ইতা হুজুরের কথা হুজুরে বলছে। শেষ কথা হইল ফাতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। এভাবে বলতে বলতে ফেরেশতা সামনে নাফরমান জাহান্নামী তার সারা জীবনের গুনাহ পাপ স্বীকৃতি দিবে, শোনাবে, স্বীকার করবে, আর সব শুনে ফেরেশতা বলবে ফাসুহকাল লিআসহাবিস সাঈর, হে জাহান্নামী বেঈমান, দূর হ, আগুনেই পড়ে থাক, কারণ আমার তো কিছুই করার নাই, শুনছি যা, কিন্তু আমি তো তোকে 1 বিন্দু দয়া দেখা। যেখানে চুলার মধ্যে পানি গরম করে, তো মনে করেন এই ডেকচিটার মধ্যে আধা কেজি চাউল, 500 গ্রাম চাউল রান্না করা যায়, এই পরিমাণ একটা ডেকচি, কথা বুঝেন নাই? পানি দিয়ে কদ্দুর চাল রান্না যাবে? আধা কেজি চাউল। এখন সর্বোচ্চ গরম হইছে পানিটা, এই আধা কেজি চাউলের পানি গরম হওয়ার পরেও উতরাইতেছে পানি, কিন্তু চুলা বন্ধ করে নাই, আগুন চলতেছে নিচে, তাহলে আগুন পূর্ণ দমে চলতেছে, পানিটা সর্বোচ্চ উত্তাপ, টকবক ডকডক করতেছে। এই অবস্থায় আধা কেজি চাল না দিয়া, তাফসীরের মধ্যে লেখছে যদি 20টা চাউল বা 10টা গুইন্না চাউল যদি এই পানিটার মধ্যে ফেলে, নিচের আগুন পুরা জ্বলতেছে, এই পানিটা সর্বোচ্চ উত্তাপ গরম হয়ে গেছে। কল্পনা করেন তো এই 10টা চাউল 20টা চাউল এই পানিটার মধ্যে কি পরিমাণ ঘুরবে আর উতরাবে, বুঝেন নাই? যেখানে আধা কেজি চাউল সিদ্ধ হইতো, সেখানে এখন 10টা চাউল কি হইতেছে? সিদ্ধ হচ্ছে। তো এই পানির মধ্যে এই চাউলগুলো কি পরিমাণ ঘুরবে আর উতরাবে কি পরিমাণ তীব্রভাবে। এই ওয়াহিয়া তাফুর অর্থ হইল জাহান্নামের এই বিশাল আগুনের ধাউ ধাউ লেলিহান শিখাতে একটা বেঈমানকে যখন ফেলা হবে, আল্লাহ বলে ওয়াহিয়া তাফুর, মনে হবে যেন জাহান্নামের আগুনে সে এইরকম 5টা চাউল 10টা চাউলের মতো উতরাইতেছে। এই 2। 3 নাম্বার তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, ওই লোকটার কাছে মনে হবে জাহান্নাম রাগে
গোসায় তীব্র আগুন যেন ফাইটা ফাইটা যাইতেছে। আমাদের বাংলা ভাষায় কথার মধ্যে আমরা রাগে, কথার মধ্যে আমরাও বলি তে যেন রাগে ফাইটা যাইতেছে। রাগে কি হয়ে যাচ্ছে, এই কথার একটা আমাদের ব্যবহার আছে না, যে রাগে যেন ফেটে যাচ্ছে। এই গাইজ বলা হয় আরবিতে ওই রাগকে, যেই রাগের চাইতে সর্বোচ্চ আর রাগ হইতে পারে না, রাগের সর্বোচ্চ স্তর, এটাকে বলা হয় গাইজ। ওয়াল কাযিমিনাল গাইজা, এই যে গাইজ অর্থাৎ রাগে উতরাইতেছে, রাগে শরীরের মাংসপেশি ফুলে ফুলে গেছে, রাগে যেন ফাইটা ফাইটা যাইতেছে। তাফসীরের মধ্যে লিখছে এই তাকাদু তামাইয়াজু মিনাল গাইজের অর্থ হইল জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলবে তীব্র আগুনে, জাহান্নামের আগুনের রাগে এই নাফরমানের শরীরের টুকরা টুকরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। পুরা জাহান্নামে যেন আগুনের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ বলে একটা একটা দল যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী বিকট চিৎকার দিবে, আর জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম নাদির, হায় বেঈমান, দুনিয়ায় থাকতে তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? কেউ কি তোমারে বলে নাই নামাজ না পড়লে জাহান্নামে যাবে, মিথ্যা বললে, চুরি করলে, জিনা করলে, মদ খাইলে, জুয়া খেললে, নারী দেখলে, অশ্লীল ছবি দেখলে, বেহায়া হলে, বেপর্দা হলে, সুদ খাইলে, কিস্তি নিলে, হারাম পথে জীবন চালাইলে জাহান্নামী হবা, এই কথা কি তোমারে কেউ বলে নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাদীর। আল্লাহ বলে বান্দা, প্রতিটা জাহান্নামীকে আল্লাহ বলবে বান্দা মনে কি পড়ে, আমি কিন্তু দুনিয়াতে আমল করার মতো হায়াত তোমাকে দিয়েছি, আমি সময় না দিয়ে তোমার বিচার করছি না। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:30 বাজে আসরের আজান হইছে, জোহরের নামাজ পড়ার জন্য মাঝখানে 3.5 ঘন্টা সময় দিছি, আমি তো সময় দিয়েছি। আর 2 নম্বরে ওয়াজাআকুমুন নাদির, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে জাহান্নামের ভয় দেখাবার মতো আমি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। এক জামানা নবী রাসূল দিয়েছি, আরেক জামানা উলামা আউলিয়া তাদেরকে পাঠাইছি। বলো পৃথিবীতে কোন সেই বছর যেই বছরে পৃথিবীতে আল্লাহর জমিনে আলেম ছিল না? কথা বলে না, বলেন। গত 1450 বছরে আল্লাহ প্রচন্ড রাগ করে। নালে একটা সহজ উদাহরণ শুনেন, এতটা রাগ করে আল্লাহ যে বেবিচারীকে আল্লাহ যেন বলে খবর লাগাও, খবর লাগাও এই নাফরমান বিবাহিত কিনা, যদি বিবাহিত হয় পাথর মাইরা পৃথিবীর থেকে সরায় দাও, পাথর মারো, পাথর মারতে মারতে হত্যা করো। আর দেখো অবিবাহিত কিনা, তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে 100 করে চাবুকের বেত্রাঘাত করো। এজন্য তাফসীরে নূর সূরা নূরের মধ্যে আছে ইসলামী শরীয়তের মধ্যে জিনার শাস্তির চাইতে জঘন্য মারাত্মক কোনো শাস্তি নাই, বেবিচারের চাইতে বড় কোনো কি নাই, শাস্তি নাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একজন ইমানদার আয়েশা নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শরীয়তের বিধান আমার উপরে জারি করেন। ইন্নী কাদ জানাইতু আকিম আলাইয়াল হাদ্দা, স্পষ্ট হাদিসের মধ্যে আছে। আব্বা শুনেন, ছেলেরা বাবা তোমরাও শোনো, নবীজি 3 বার ওই লোকটার দিকে তাকাইয়া বলছে আবিকা জুনুন, আরে তোমার কি মাথার সমস্যা আছে নাকি, তুমি কি পাগল নাকি, পাগল তুমি? 3 বার বলছে। অর্থাৎ কোন মুসলমান ইমানদার জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে,
বিবাহ বহির্ভূত নারীর সাথে হারাম কোনো সম্পর্ক করতে পারে, এটা কি মুসলমানের জন্য সম্ভব? 3 বার নবী জিজ্ঞেস করছে, আবিকা জুনুন, আরে কি তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? কি বলতেছো এটা তুমি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তোমরা দোস্ত, তোমাদের চুল চেহারা দেখলে বোঝা যায় আব্বা সারাদিন মোবাইলে কি করো, আমরা বুঝি তো আব্বা, আমরা তো সিরা খাই না। কি করবা? এই চুল চেহারা বানাইছো কারে দেখাইতা? আল্লাহরে দেখাইতা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইতা? কোন ইমানদারদেরকে দেখাইতা? বলো, একটা ছেলে বলো ভাই। কাফের মুশরিকদের মতো যে চুল রাখছো কারে দেখাইতা? আল্লাহকে, নবীকে, আউলিয়াদেরকে, ইমাম সাহেবকে, মা বাপকে? বলো না তো কারে দেখাইতে এই চুল রাখছো? কোন নর্তকীকে দেখাইতে? কোন বেহায়া মেয়েকে দেখাইতা? অথবা তোমার বন্ধু নামের কিছু দুষ্ট শয়তান যে তোমার সমবয়সী গুনাহ আর পাপের মধ্যে মজা পায় অথবা তোমাকে উৎসাহ দেয়, হ্যাঁ চাল দোস্ত উড়াদুরা। এই জন্য আর নয়তো কোন ভদ্র সভ্য বিবেকবান কোন মানুষ কি এটা পছন্দ করবে? বলেন ভাই, বলেন ছেলেরা, বলো ভাই। 365 দিনে খোদার 1 বছরে নামাজ একদিনও পড়লা না, ফজরের নামাজ। হায় হায়, কবরে তুমি কেমনে যাইবা? আপনার গত 1 বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি জাহান্নামের আযাব কেমনে সইবা? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে, হে জাহান্নামী, কেন জাহান্নামে আসলা? খোদার কসম, কোরআন শরীফের আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামে আসছে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। নাফরমানের রূহ আজরাইল যখন টান দিবে তখন কণ্ঠনালীর মধ্যে আইসা আটকাইয়া যাবে। আল্লাহ বলে, কণ্ঠনালীর থেকে রূহটা টাইন্না ছিঁড়া এরপরে আজরাইল বের করে আনবে। আল্লাহ বলেন, এরকম ভয়ানক কষ্টের নিকৃষ্ট মৃত্যু হলো কেন এই বেঈমানের? আল্লাহ নিজে বলছে, কারণ 2টা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই বেঈমান আমি আল্লাহকেও স্বীকার করে নাই, ওয়ালা সাল্লা, নামাজও পড়ে নাই, নামাজও পড়ে নাই। না আমি আল্লাহর কথা সত্য মনে করেছে, না নামাজ আদায় করছে। বেনামাজির রূহ নিকৃষ্টভাবে আজরাইল টাইনা হিসরা বের করে আনবে। হাদিসে নবীজি উদাহরণ দিছে, কোন লোহার শিক যেটার মধ্যে আগুনের মধ্যে কাবাব অথবা কাবাব বানাইছে, এই আগুনের শিকের কাবাব উপরের অংশ খোলার পরে মনে করেন এই গোশতের কিছু টুকরা শিকের মধ্যে লাগিয়া থাকে, এগুলো যেমন টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে। খোদার কসম, নবী বলছে, নাফরমানের রূহ তার কণ্ঠনালীর থেকে এরকম টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। এই ভালোবাসা আল্লাহর জন্য। আমি এটার কি ব্যাখ্যা দেব? কেন তোমরা এত ছেলে আসলা, আমি কোথাকার, তোমরা কোথাকার? এই ভালোবাসা আল্লাহরই জন্য, কোনো সন্দেহ নাই। চলো এই ভালোবাসা কাজে লাগাই। তোমরা আমারে পছন্দ করে আসছো, আমিও তো তোমগরে পছন্দ করে আসছি না? তো এই ভালোবাসা আখিরাতের জন্য কাজে লাগাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের এই আন্তরিকতা, তোমাদের এই ছুটে আসা, এই রাত গভীরে বসে থাকা, কিসের বিনিময়?
আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি কোনো বান্দাকে ভালোবাসে শুধুই আল্লাহর জন্য, খোদার কসম নবীজি বলেন আল্লাহ তাআলা তার কলিজায় ঈমানের স্বাদ মজা তৎক্ষণাৎ দিয়ে দিবে। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের স্বাদ পেয়ে গেল যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসলো। কার জন্য? আল্লাহর নবী বলছে, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুইজন আল্লাহর বান্দা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্যই দুইজন একত্রিত হইতো দ্বীনি কাজে, আবার দ্বীনি কাজ শেষ হইলে দুজন আলাদা হতো। এমন ভালোবাসার দুই ব্যক্তিকে খোদার কসম আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আল্লাহ আরশের ছায়ায় হাসরের দিন ছায়া দান করবেন, ছায়া দান করবেন। হ্যাঁ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই সূরার আয়াতগুলো এবার তর্জমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আর অল্প একটু, এই 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কথাও শেষ, দোয়াও হয়ে যাবে ইনশাআল্লাহ। উঠেন না ভাই, একজন উঠেন না, উঠলে আমার এই মজমাটা নষ্ট হয়ে যাবে। কেউ উঠেন না, কষ্ট করে আমরা দোয়া করে উঠি ইনশাআল্লাহ। কেমন? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যারা যারা তাদের রবের নাফরমানি করছে, কুফরি করছে, শিরিক করছে, কবিরা গুনাহ করছে, আল্লাহ তাআলা বলেন বেঈমান যদি ইমানদার না হয়, কবিরা গুনার মুরতাকিব, কবিরা গুনাহগার যদি তওবা না করে, আমি যদি মাফ না করি, তো এমন প্রত্যেক নাফরমানের জন্য নির্ধারিত রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। কিসের আযাব? জাহান্নামের আযাব। প্রত্যেক নাফরমানের জন্য কি অপেক্ষা করছে বলেন না? জাহান্নামের আযাব। ওয়াবিসাল মাসির। আল্লাহ বলেন, আর সেই আযাব বড় নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা, বড় মন্দ ঠিকানা। অন্য জায়গা আছে ওয়াসাআত মাসীরা, বড় নিকৃষ্ট প্রত্যাবর্তনের জায়গা জাহান্নাম। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম বড় নিকৃষ্ট গন্তব্য, বড় নিকৃষ্ট। এবার জাহান্নামের আগুনের একটা চিত্র আল্লাহ তুলে ধরছে। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। এই তিনটা জিনিস আল্লাহ তাআলা বলে, যখন নাফরমানকে জাহান্নামে ফেলা হবে তো সে জাহান্নামের আগুনের তিনটা অবস্থা হবে। কয়টা অবস্থা? এক নাম্বার, সামিউ লাহা শাহীকান। ওই নাফরমানরা যখন তাদেরকে জাহান্নামে ফেলা হবে তখনই তারা জাহান্নামের এত কর্কশ, বিকট, নিকৃষ্ট গর্জন, চিৎকার, আওয়াজ শুনতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আছে, এই পৃথিবীতে প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, কর্কশ, অপছন্দনীয়, বিকট আওয়াজ গাধার আওয়াজ। কিসের আওয়াজ? ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট, বিকট, কর্কশ, ঝাঁঝালো আওয়াজ গাধার আওয়াজ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাহান্নামী জাহান্নামে যখন ফেলা হবে তাদেরকে, তারা এক নম্বরে